বলেন তো, সে যদি 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের মধ্যে তার সাথে কিছু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা, কমেন্ট করেন পারে কিনা। কারণ 1 থেকে 2 মিনিট, 5 মিনিট যখন সে দৌড়াবে, কাজ জাস্ট একটা রশিটা হাতে নিয়ে একটা গিট্টু দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু এই ছোট্ট একটা কাজ বিশাল বড় একটা সাকসেস থেকে তাকে নিজে টেনে নিয়ে আসবে। এখন আপনারা যারা এখানে আছেন, এখানে প্রত্যেকটা কথাই ছোট্ট ছোট্ট হবে, একেবারে সিম্পল কথা হবে। জাস্ট আপনারা এটাকে গুরুত্ব দিতে হবে। একজন লিডার, একজন অফলাইন, একজন স্পিকার, সে যখন কথা বলে যে কোনো একটা টপিক, একটা বিষয় সে চেষ্টা করে উপস্থাপনা করার জন্য, আপনাকে দেওয়ার জন্য, সে কোন মাইন্ড নিয়ে বলে আপনাকে সেটা ফিল করতে হবে। যদি আপনার ওই লিডারের, ওই স্পিকারের কথা যদি ফিল করতে পারেন, তাহলে আপনার মধ্যে ফিলটা আসবে এবং আপনি এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন ক্লাস 3-তে না 4-এ, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, একটা কবিতা পড়ছিলাম, নন্দলাল, সে দুনিয়াকে পরিবর্তন করতে চায় কিন্তু রোম থেকে বাইরে যেতে চায় না। মানে নিজে যে অ্যাক্টিভিটিস করবে, যে এমন কোন কাজ করবে যে কাজটা করলে দেশের পরিবর্তন হবে, পরিবারে উন্নত হবে, কিন্তু সে রোমে বসে বসে সবকিছু করে ফেলতে চায়। তো আমি বলি কি জানেন, আপনারা যারা আছেন, আপনারা এখান থেকে সফল হতে চান, টিমে হাজার হাজার ব্যক্তি নিয়ে আসতে চান, কিন্তু হচ্ছে না, কারণ আপনি নিজে করেন না। তো আমি এখন আপনাদেরকে যা বলবো আপনি নিজে করবেন, আপনি নিজে করবেন এবং কিছু ব্যক্তিকে সেটা ডুপ্লিকেশন করবেন, ডুপ্লিকেটেড কিছু ডুপ্লিকেশন করতে পারলে আপনার টিমের পরিবর্তন হবে। সময় প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনি যদি ডিএক্সএন থেকে জয়েন্ট হতে চান, মনে করেন আপনার টিমে 10 থেকে 20 জন ব্যক্তি আছে, আমার মনে হয় না যে এখানে এমন কোনো ব্যক্তি আছে, থাকলেও হয়তো খুব কম থাকতে পারে, যে একেবারে নতুন 1-2 জন ব্যক্তি বা সে একেবারে নতুন জয়েন্ট হয়েছে। এখানে বেশিরভাগ ব্যক্তি যার টিমে 5 জন, 10 জন, 20 জন ব্যক্তি আছে মিনিমাম, নিম্নতম। আপনার টিমে যদি মিনিমাম এই ব্যক্তিগুলা থাকে, তাহলে প্রতি মাসে আপনাকে 50 থেকে 100 জন ব্যক্তি জয়েনিং রাখতে হবে। দেখেন, এই ডিএক্সএন এর নিউ জয়েনিং, এটা হচ্ছে ডিএক্সএন এর অক্সিজেন। মানুষ অক্সিজেন ছাড়া জীবনে চলতে পারে না। এখন আপনি যদি ডিএক্সএন এর যদি নিউ জয়েনিং রাখতে না পারেন, আপনার টিম সহকারে, মনে করেন আপনি মিনিমাম 5 থেকে 10টা ব্যক্তি জয়েন করালেন, আপনার টিমে যারা আছে সবাইকে নিয়ে 50 জন ব্যক্তি জয়েন্ট হলো, তাহলে কি হয়, এভারেজ একটা হিসাব হয়ে যায়। যদি 50 জন ব্যক্তি জয়েন্ট হয়, এর মধ্যে 5টা ব্যক্তি অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি অনলি 2 থেকে 3টা ব্যক্তি অ্যাক্টিভ করেন, ওই ব্যক্তিটা অ্যাক্টিভ হতেও পারে, নাও হতে পারে। এই জন্য আমি আজকের এই মিটিং এ সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিব এবং আপনাদেরকে বারবার বলার চেষ্টা করব, নিউ জয়েনিং। আপনার টিম থেকে, আপনার টিম যদি 10 থেকে 15 জনের ব্যক্তির টিম হয়ে যায়, মাস্ট বি আপনার টিমে প্রতি মাসে 50 জন ব্যক্তি জয়েন হতে হবে। আর যদি আপনি স্টোর এজেন্ট হয়ে থাকেন, মাস্ট বি 50 থেকে 100 জন ভিতরে আপনার নতুন ব্যক্তি জয়েনিং হতে হবে। আদারওয়াইজ আপনি ব্যক্তিটা আগামী 6 মাস, 1 বছর পরে হয়তো এটা মনে করবেন, ডিএক্সএন মনে হয় আমার দ্বারা সম্ভব না, এখান থেকে আমি সফল হতে পারবো না। কারণ আপনার টিমে অ্যাক্টিভ ব্যক্তি থাকবে না, কাজ করার মতো ব্যক্তি থাকবে না, আপনার মনের মধ্যে হতাশা চলে আসবে। কারণ আপনার মনে হবে, আরে আমার টিমে তো কেউ কাজ করার মতো কেউ নাই, এতদিন লেগে আছি, 6 মাস, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছি, আজও আমার টিমে 10,000 পয়েন্ট নাই, মিডল ইস্টের 1,000 পয়েন্ট নাই, তাহলে আর কবে হবে? এই জন্য সবাই চেষ্টা করবেন ভাই, নিউ জয়েনিং দেখে আপনাকে ফোকাস 100% দিতে হবে। যারা জয়েনিং বিষয় জানা নাই তাকে জানাবেন। এটা কি জানেন, এই কৌশলটা হচ্ছে একজন ব্যক্তিকে লিডার হিসেবে তৈরি করা। লিডার হিসেবে তৈরি করা, এটা এজন্য বলি, দেখেন বাহরাইন, আমি তো বাহরাইন আছি, বাহরাইন আমাদের একজন গ্রেট লিডার ছিলেন, নাম বলবো না, সবাই চিনবেন, অত্যন্ত ভালো মানুষ, এবং উনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমি যখন ডিএক্সএন এ জয়েন করি তখন উনি ডায়মন্ড ছিল। লাস্ট
মনে হয় ২-১.৫ বছর আগে উনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হইছে। একটু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, আপনারা বোঝার জন্য। যাতে সেটা আপনারা আপনাদের টিমে সেটা করতে পারেন। তো বিষয়টা হচ্ছে কি, ওই লিডার জয়েনিং থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড পর্যন্ত সে নিজে প্ল্যান দেখায়। যদি কোনো ব্যক্তি আসে, সে নিজে কপি বানিয়ে তাদেরকে খাওয়ায়। যদি কোনো নতুন ব্যক্তি জয়েন করে, সে নিজে ওই ব্যক্তির জয়েনিংটা করে দেয়। এখন ফাইনাল কি হয়েছে আপনাদেরকে বলি, ওই ব্যক্তিটা যখন সিস্টেমে বাংলাদেশে যায়, এক্সিটে চলে যায় কোনো কারণে, এখন ওনার টিমে বাহরাইন ওইরকম কাজ করার মতো কেউ নাই, যে ওনার অনুপস্থিতিতে কেউ যেখানে দায়িত্ব নিবে, কাজ করবে, সিস্টেমে পিবি আসবে, এই জিনিসটা যেখানে 10-এ 8 থাকার কথা ছিল, সেখানে 10-এর মধ্যে চলে আসছে 2। তাহলে কেন? কারণটা হচ্ছে এটাই, সে গ্রেট লিডার, ওকে, সে অনেক ভালো মানুষ, সেটা ওকে, কিন্তু সে কিছু ব্যক্তিকে লিডার হিসেবে তৈরি করতে পারে নাই। এই জন্য আপনার এখানে যারা আছেন না, যদি সাস্টেনেবল ইনকাম রাস্তা তৈরি করতে চান, আপনার কাজ, আপনি ডেইলি যেই কাজটা ডেইলি করেন, যেই কাজটা করার মাধ্যমে আপনার টিমের সেলটা বাড়তেছে, টিমে অ্যাক্টিভ ব্যক্তি বাড়তেছে, এই কাজটাই আপনি আপনার টিমে কিছু ব্যক্তিকে শেখান, তাকে দিয়ে করাতে হবে, তাকে দিয়ে 100% করাতো। আপনি মিটিং করেন, ওকে ফাইন, মাঝে মাঝে আপনার টিমে যে ব্যক্তি অ্যাক্টিভ আছে তাকে বলেন তুমি মিটিং অ্যারেঞ্জ করো। আপনার টিমে যে ব্যক্তিরা মোটামুটি নিউ জয়েন হয়ে গেছে, মনে করেন 9%, 12% বা 6% মোটামুটি ভালো দায়িত্ব নিচ্ছে, তাকে শিখান কিভাবে নতুন ব্যক্তিকে জয়েনিং করাতে হয়। তাহলে কি হবে জানেন, সে যখন দায়িত্ব নিবে, সে মনে মনে একটা ফিল করবে আমি তো পারি। তার মনে মনে অ্যাজ এ লিডার হিসেবে একটা ফিল হবে, ফিল আমি মোটামুটি নতুন ব্যক্তিকে জয়েন করাতে পারি। এবং সে যখন নিজে জয়েন করাবে, ওই ব্যক্তিটা যাকে জয়েন করবে তাকে ফোন দিবে, তাকে আবার শিখাবে, মানে কি লিড বাই এক্সাম্পল। সে ধীরে ধীরে লোকদেরকে শিখাবে, লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে চলে আসবে। যখনই লিডারশিপ কোয়ালিটি চলে আসে ভাই, একজন ব্যক্তি, সে তো এখান থেকে ডেফিনেটলি সে এখান থেকে ডায়মন্ড। তো এই জন্য আপনারা এখানে যারা ভালো কাজ করেন, অ্যাক্টিভ আছেন মোটামুটি, আমি বলি কি জানেন, ফার্স্ট আপনি তো নিজে শিখতে হবে, এবং আপনার টিমে যারা ব্যবসা করতে চায়, উদীয়মান লিডার আছে, তাদেরকে শেখান, তাদেরকে শিখাতে হবে। যদি তাদেরকে না শিখান, তারা শিখবে কোথায়? এই ব্যবসায় না, কেউ করতে চায় না, তাকে করাইতে হয়। কেউ বুঝতে চায় না, তাকে বুঝাইতে হয়। তাকে বুঝান, তাকে বুঝাইলে কি হবে, সে আপনার কাজটা করবে, আর আপনার কাজটা যদি সে করে, আপনি ফ্রি হয়ে যাবেন। পার্সোনাল গ্রুপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার মেক সাম পিপল অ্যাডমিন। দেখেন, আপনি দেখেন, মনে করেন বিশাল বড় একটা অডিয়েন্স, এখানে 100 থেকে 200 ব্যক্তি আছে। এক্সাম্পল দিচ্ছি, ডক্টর লিমের একটা প্রোগ্রাম, যেটা দুবাইতে হচ্ছে, 300 সিট, খুব শীঘ্রই। এখানে আপনি সেখানে ওই প্রোগ্রামে জয়েন করলেন। এখন ডক্টর লিম যদি ওই প্রোগ্রামে আসার পরে আপনার নামটা যদি ডাকে যে রবিউল তুমি এদিকে আসো, কাম হেয়ার, বিশ্বাস করেন তো, এই 300 ব্যক্তির মাঝে যখন আপনাকে ডাকবে, আপনার নামটা যখন সেখানে অ্যানাউন্স করা হবে শত শত মানুষের সামনে, তখন আপনার ফিলটা কেমন হবে? সুপার, সুপার। এজন্য আপনার টিমে যারা অ্যাক্টিভ, ভালো কাজ করে, তাদেরকে মাঝে মাঝে আপনার যে গ্রুপগুলো তৈরি করতেছেন, এইসব গ্রুপে তাদেরকে অ্যাডমিন বানান, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেন, তাদেরকে মেনশন করে বিভিন্ন ভয়েস দেন, তাদেরকে মেনশন করে লেখেন যে হ্যাঁ অমুক লিডার অনেক চমৎকার ভাবে বিজনেস করতেছে, আলহামদুলিল্লাহ উনি খুব শীঘ্রই স্টার এজেন্ট হবে, রবি হবে, ডায়মন্ড হবে। এই ছোট্ট ছোট কাজগুলো যখন আপনি আপনার টিমে করবেন, দেখবেন যাকে নিয়ে করবেন, জাস্ট এই বিষয়টা যাকে নিয়ে করবেন, সেই ব্যক্তিটা এখানে ফিল করবে ইয়েস আমার উপরে দায়িত্ব চলে আসছে, আমি করতে হবে, ইয়েস আই এম লিডার, তার মধ্যে একটা বেটার ফিল হবে। তো সময় তো বিজনেস পার্টনারগণ, যদি 2024 সালে টিম শক্তিশালী করতে চান, তাহলে এই ছোট্ট ছোট্ট কাজ, বিশাল বড় কোনো কাজ আমি আগেই বলেছি আপনাকে করতে হবে। এই ছোট্ট ছোট কাজের মধ্যেই আপনাকে বিশাল বড় সফলতা নিয়ে আসবে ইনশাল্লাহ, পুকাস। একটি প্রতি মাসে পিবি করে
ফোকাস দিতে হবে তাদেরকে। জানেন, দেখেন ডিএক্সএন এ আমি দীর্ঘ অনেক বছর ধরে আছি। আমি যেটা সবচেয়ে ফিল করি, এখানে অনেক ব্যক্তি জয়েন করে। কিছু ব্যক্তি দেখবেন মুখে আগে চলে, কথায় আগে চলে, হ্যাঁ আমি এটা করব, আমি লোক জয়েন করাবো, আমি এখান থেকে সফল হবো। মানে তার কাছে মনে হয় 100-200 মোটিভেশন, কিন্তু রেজাল্ট যদি দেখতে চাই জিরো। মানে মাস শেষে যাই কিছুই নাই, রেজাল্ট জিরো। কিন্তু কিছু ব্যক্তি দেখবেন মোটামুটি, হ্যাঁ কথার চেয়ে কাজের গতি ভালো, সে পিবি করতেছে প্রতি মাসে 100 পিবি করে অথবা 50 পিবি করে, তার পক্ষে যতটুকু পসিবল হয় সে পিবি করে। তো আমি বলি কি জানেন, ওই ব্যক্তিটাকে ফোকাস দেন, কারণ তার মধ্যে স্বপ্ন আছে, ইচ্ছা আছে, চেষ্টা আছে, তাকে ফোকাস দেন, তাকে নিয়ে বসেন যে হ্যাঁ আপনি পিবি করতেছেন, প্রোডাক্ট এভাবে সেল করতেছেন, গ্রেট। জাস্ট এইভাবে আর 5টা ব্যক্তিকে শেখান। আপনি এভাবে 10টা ব্যক্তিকে এই সিস্টেমে নিয়ে আসেন, তাদেরকে এই বিষয়টা তাকে উপস্থাপনা করেন যে ভাই এইভাবে এইভাবে তুমি করো, যেটা আমি নিজে করি। তখন ওই ব্যক্তিটা দায়িত্ব নেবে। আর আপনি তো লিডার, আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন, অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে। ডিএক্সএন এর অভিজ্ঞতা হয়তো মোটামুটি শিখতেছেন, বুঝতেছেন, কিন্তু বাইরের জগতে আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে। জাস্ট আপনাকে বুঝতে হবে কে, কার মধ্যে, কাকে, কোন ব্যক্তিটা কোয়ালিটি আছে, কাকে সাপোর্ট দিলে এখান থেকে সে দায়িত্ব নিতে পারবে। এখন কথা হচ্ছে ভাই, মনে করেন আমি ব্যক্তিটা খেতে পারবো 1 কেজি চাউলের ভাত, এখন আমার ক্যাপাসিটি এতটুকুই, কিন্তু আপনি ব্যক্তিটা বোকা, বুঝতেছেন না। আপনি আপনার মনে হচ্ছে গিয়াসবি একটু মোটা আছে, মনে হয় 5 কেজি চাউলের ভাত খেতে পারবে। কি করলেন, 5 কেজি চাউল আমাকে দিয়ে দিলেন, আমি খেতে পারবো? কখনোই না। আবার অনেক সময় আপনার একটা মনে করেন নর্মাল একটা ছেলে, আপনার মনে হচ্ছে সে তো আধা কেজি চাউলের ভাত খেতে পারবে না, আপনি তাকে কি করলেন, আধা কেজি চালের চাল কম দিলেন, কিন্তু সে খেতে পারবে 2 কেজি। এর মানে এটা বুঝতে চাচ্ছি ভাই, আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার টিমে যারা জয়েন্ট হচ্ছে কার মধ্যে কোয়ালিটি আছে। এই কোয়ালিটি ব্যক্তি যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, জীবনে এখান থেকে সফল হওয়া সম্ভব না। অনেক ব্যক্তি তার মধ্যে অনেক প্রতিভা আছে, সে কিছু করতে চায়, কিন্তু সাপোর্ট না পাওয়ার কারণে, লিডারের ডাইরেক্ট যোগাযোগ করার না থাকার কারণে অনেক ব্যক্তি কিন্তু এখান থেকে ঝরে যায়। এখানে গ্রুপ তৈরি করতে পারেন, ফিউচার লিডার গ্রুপ। অলরেডি আজকে আমাদের একজন গ্রেট লিডার আছেন, ওনার টিম ফিউচার নিয়ে, বা এখানে অনেক ব্যক্তি আছেন যাদের এমন টাইপের গ্রুপ আছে। এটা জাস্ট আমার একটা মন্তব্য। আপনার ফিউচার লিডার এর মানে কি, এই ফিউচার লিডার গ্রুপ তৈরি করে যদি ওই ব্যক্তিটাকে ওই গ্রুপে রাখেন, কি মনে হবে বলেন তো? আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ডিএক্সএন এ নতুন জয়েন করি, আমি যখন 9% থেকে 12% এ যাই, একেবারে নতুন, বুঝতে পারছেন, আমার মনে হয় সেটা তৃতীয় মাস আমার মনে হয়। তো আমি তৃতীয় মাস যখন একটু দায়িত্ব নিয়ে কাজ করি, আমি যখন ডিএক্সএন এ নতুন জয়েন করি, তখন থেকে কিন্তু আমি বোর্ডে আঁকাআঁকি করি, মনে করে মার্কেটিং প্ল্যান দেখাই, মনে করেন সবার সাথে একটু দায়িত্ব নিচ্ছি। ঠিক ওই মুহূর্তে আমার লিডার, যে লিডার আমাকে সব সময় পার্সোনাল গাইড করতো, আমার মেন্টর, উনি কি করছে, আমাকে একটা পার্সোনাল লিডারশিপ গ্রুপে আমাকে জয়েন করাইছে। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগত ভাবে আপনাকে বলি, ওই গ্রুপে জয়েন করার পরে না, আমার কাছে এতটা ভালো লাগছে এবং নিজের কাছে এত ভালো ফিল হয়েছে যে আমি মনে হয় তাদের চোখে পড়েছি, আমি মনে হয় ভালো দায়িত্ব নিয়ে কাজ করতেছি। এই জন্য তারা একটু বেটার গ্রুপে আমাকে জয়েন করাইছে। মানে আমার ব্যক্তিগত, আমার কাছে তখন একটু ভালো লাগছে। বিশ্বাস করেন, আপনারা যদি আপনার টিমে, আর আপনার সম্পদ কারা, আপনার টিমের লোক, আপনার সম্পদ তো তারাই তো আগামী দিনে আপনার বিশাল বড় তাজমহল বানিয়ে দেবে ভাই। তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন, তাদেরকে কিভাবে এখানে তৈরি করা যায়, কোয়ালিটির পূর্ণ ব্যক্তি হিসেবে তৈরি করা যায়, এই বিষয়গুলো আপনি নিজে শিখেন, তাদেরকে শিখান। তখন কি হবে জানেন, অবশ্যই রেজাল্ট ভালো আসবে। এখানে যারা আছেন অনেকে কিন্তু মোবাইল টিপতেছেন, ফেসবুকে আছেন, টিকটকে আছেন, এবং সামনে আরেকজন ব্যক্তি আছে, তার সাথে কথা বলতেছেন, রাইট কিনা? এই জন্য একটু অ্যাটেনশন প্লিজ। আসলে প্রোগ্রামে জয়েন করে যদি আপনি একটু এদিক সেদিক চলে যান, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা ভ্যালুলেস। কারণ আপনি ব্যক্তি একটা সিট দখল করছেন, 100 জন ব্যক্তি,
রাইট কিনা? কিন্তু অপর একজন ব্যক্তি আছে অনেক ক্রেজি, শিখতে চায়, সে আসতে পারতেছে না, কারণ আপনি চলে আসেন। এই জন্য বলি কি জানেন, একটু কি কথা বলি এগুলো শোনেন, এবং কে কোন দেশ থেকে আছেন একটু কমেন্ট করেন, কারণ ডিএক্সচেঞ্জ ইন্টারন্যাশনাল এটা আমরা বুঝতে চাই, জানতে চাই, দেখতে চাই যে বিভিন্ন দেশে বসে বসে কিভাবে অনলাইন মিটিং করে আমরা শিখতে পারি, বিভিন্ন দেশে বসে কিভাবে আমরা বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। আজকে মেসেঞ্জার গ্রুপে এখানে মেসেজ অপশনে, কমেন্ট অপশনে আমরা দেখতে চাই কে কোন দেশ থেকে আছেন, তুরন্ত কমেন্ট করে ফেলেন ইনশাআল্লাহ। তো এখন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সেই গ্রুপগুলোতে। আমাদের ডিএক্সএন সিস্টেমে অনেক লিডার আছেন, মানে অ্যাজ এ রোবট, অ্যাজ এ রোবট তো বুঝেন। দেখেন রোবট কিছু কিছু আমি ফেসবুকে দেখলাম, কিছু কিছু রেস্টুরেন্ট, কিছু কিছু মার্কেট আছে যেগুলো মুসলিম দেশে বলি, কোন ব্যক্তি যদি আসে তাকে সালাম দেয়, অবশ্যই একটা ভালো কাজ, মানে সেখানে এটা সেভ করা আছে, যদি কোনো নিউ ব্যক্তি আসে তাকে সালাম দিবে। সেই ক্ষেত্রে দেখবেন একজন হিন্দু লোক যদি আসে তাকেও সালাম দিবে, একজন বৌদ্ধ লোক যদি আসে তাকেও সালাম দিবে, একজন মুসলিম ব্যক্তি আসলে তাকে সালাম দিবে, কারণ তার মাথায় এটা সেট আপ, তার মাথায় সেট হয়ে গেছে, সে এটাই বলবে। তো এখন আমার কথা হচ্ছে, আপনি তো লিডার, আপনাকে গ্রুপে অ্যাডমিন বানানো হয়েছে, আপনি গ্রুপে আছেন, যে একটা গ্রুপে আপনাকে বিজনেস এক্সারসাইজ করার জন্য আপনাকে রাখা হয়েছে, আপনি শিখবেন, অপর ব্যক্তিকে শিখাবেন, এটাই তো একজন এজ এ লিডারের কাজ। কিন্তু আপনি ব্যক্তিটা ওই গ্রুপে রোবট হয়ে পড়ে আসেন। রোবট মানে কি? নতুন ব্যক্তি জয়েন হচ্ছে, দেখতেছেন, মানে গ্যালারির লোক হচ্ছেন, প্লেয়ার না। আরে গ্যালারিতে লক্ষ লক্ষ ব্যক্তি হয়, কিন্তু তাদের নাম জীবনে বড় আকারে আসে কখনো না। যদি আপনার নাম বড় আকারে নিয়ে আসতে চান, আপনাকে মাঠে আসতে হবে, খেলতে হবে, রাইট কিনা? এই জন্য আপনি যদি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করতে চান, আপনাকে যে গ্রুপে আপনি আছেন ওই গ্রুপে অ্যাক্টিভিটিস করেন। দেখেন আমাদের ডিএক্সএল সিস্টেমে অসংখ্য ব্যক্তিত্ব ডায়মন্ড আছে, অনেক ব্যক্তি এক্সিকিউটিভ, এসএসডি, ডবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, অসংখ্য ব্যক্তি আছে, কিন্তু সবাই কি ফেমাস? সবাই কি সবাইকে চিনে? সবাইকে সবাই চিনে না, কারণ কিছু ব্যক্তি অন্ধকারে থাকতে ভালোবাসে, কিন্তু তার পরিচিতি নেই। যদি বলে আমি ওই অমুক লিডারের মেম্বার, অনেকে চিনে না। আরে ভাই, আপনি খালি অ্যাক্টিভিটিস করবেন আপনার নিজের ব্যক্তিগত জন্য না, আপনার টিমের জন্য। আজকে যদি আপনার টিমে কোনো ব্যক্তি যদি জয়েন করে মালয়েশিয়া থেকে, ওইখানকার লিডার যদি বলে তুমি, তোমার লিডারের নাম কি, যদি বলে অমুক, যদি তারা না চিনে, তাহলে ব্যর্থতা আপনার, কারণ আপনি পরিস্থিতি লাভ করতে পারেন না এই ওয়ার্ল্ডের। এজন্য আপনি যদি গ্রুপে পোস্ট করেন, ভয়েস করেন স্পেসিফিক টপিক নিয়ে, রাইট নাও মাসের শুরুতে কি করতে হবে, তাহলে অনেক ব্যক্তি আপনাকে চিনবে। অমুক লিডার গ্রুপে অনেক অ্যাক্টিভ, তাকে আমি চিনি, তাহলে বিশ্বাস করেন আপনি যদি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস করেন, বিভিন্ন লিডাররা চিনবে। যদি চিনে কি হয়, আপনার টিমের কোনো ব্যক্তি যদি তার কাছে সহযোগিতা চায়, অবশ্যই আপনাকে হেল্প করবে, কারণ আরে অমুক লিডার বিজনেস পার্টনার, তাকে তো আমি চিনি, সে অনেক ভালো মানুষ, সে অনেককে হেল্প করতেছে। তাহলে প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডার এখানে যারা আছেন, প্লিজ এই কাজটা করবেন, ডু ইট এভরিডে। আপনারা যেই গ্রুপে আছেন পোস্ট করেন, এখানে এটা কখনো মনে করবেন না আমার কাছে একটা চমৎকার একটা মেসেজ আছে, একটা কথা আছে, এটা যদি আমি সবাইকে বলে দেই সবাই শিখে যাবে, নেভার। সবাই শিখে যাবে, আমার লস হবে না, লস হবে না ভাই। একটা একটা ছুরি, একটা দা, যত ধার দিবেন, যত কাজ করবেন, ততই ধার হয়। আপনার নলেজ যত শেয়ার করবেন ততই বিকশিত হবে, ততই সেটা আরো স্ট্রং হবে। এজন্য আপনারা প্রত্যেকেই গ্রুপে পোস্ট, ভয়েস করবেন, এবং নতুন সদস্য যারা আছে তাদেরকে দিয়ে করাবেন। নতুন সদস্যরা না ফার্স্ট টাইম কি করে জানেন, গ্রুপে মেসেজ দেয় না, ভয়েস দেয় না, কারণ আরে যদি ভুল হয়ে যায় কে কি বলে। এই জন্য আপনি তো লিডার, তাকে উদ্বুদ্ধ করেন, তাকে উদ্বুদ্ধ করেন কি, তাকে উদ্বুদ্ধ করেন যে তুমি পোস্ট করো, ভয়েস করো। তখন সে পোস্ট ভয়েস যদি করে, বিশ্বাস করেন ধীরে 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 তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি চলে আসবে। নিজে করতে হবে, টিম করাতে হবে। ইনফরমেশন শেয়ার, প্রোফাইল, প্রোডাক্ট প্ল্যান এন্ড মোটিভেশন। এখন আসেন, আমরা যারা গ্রুপে ভয়েস
করব বা লেখালেখি করব, হোয়াট ইজ দ্য টপিক, টপিকটা কি, কি নিয়ে করব, আপনাকে সবাই চেষ্টা করবেন স্পেসিফিক টপিক নিয়ে। আপনি একদিন ভয়েস করেন কোম্পানি প্রোফাইল নিয়ে, প্রোডাক্ট নিয়ে, প্ল্যান নিয়ে, বা কেন রিঅ্যাকশন করবেন, বিভিন্ন মোটিভেশন, বিভিন্ন ইনফরমেশন যদি আপনার গ্রুপে ডেলি দিয়ে থাকেন, যারা নতুন আছে তারা অনেক কিছু শিখবে, যারা পুরান আছে তারা তৈরি হবে। তাহলে এই যে টপিক গুলো আপনারা রাখতে পারেন, তাহলে আপনি গ্রুপে ভয়েস করলে তো হবে না, ঠিক না? যারা যেকোনো একটা টপিক, আর ভুল হোক, ভুল থেকে শিক্ষা, বলতে বলতে বক্তা, রাইট কিনা? এই জন্য প্রত্যেকেই এই বিষয়গুলা করবেন। লিড বাই এক্সাম্পল। লিডার বলে কম করে বেশি। লিডার লিডার এই দুনিয়াতে যারা লিডার হয়েছে তারাই সফল, তারাই সফল। এখন কথা হচ্ছে লিডারকে যে দায়িত্ব নেয়। যদি ইসলামিক একটা কথা বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কালো মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না, তো এক সাহাবী ছিলেন, উনি অনেক কালো ছিলেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শোনার পর উনি তো কান্না করতেছেন যে তাহলে আমি তো কালো, আমি কি জান্নাতে যাব না? মানে ওনার মধ্যে তো একটা অন্যরকম ফিল চলে আসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই, তাহলে আমি তো কালো। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এটা ডিটেইলসে জানার চেষ্টা করলেন যে তাহলে আমি তো কালো, কিন্তু আমি তো নামাজ পড়ি বা যেভাবে চলার দরকার সেভাবে চলি, তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? তো আমার প্রিয় নবী বলেন, যেই ব্যক্তি ভালো কাজ করবে তার নেকের পাল্লা ভারী থাকবে, সে জান্নাতে ঢোকার আগে অটোমেটিক তার চেহারা সুন্দর হয়ে যাবে। মাশাআল্লাহ। তাহলে এর মানে কি, আপনি ভালো কাজ করলে আপনার চেহারার মধ্যে না অটোমেটিক ব্রাইটনেস, সুন্দর হয়ে যাবে, আপনার জান্নাতে ঢোকার জন্য আপনি কোয়ালিফাই হয়ে যাবেন। প্রিয় বিজনেস পার্টনারগণ, লিড বাই এক্সাম্পল। এখানে লিডাররাই সফল হয়। যারা লিডার না, যারা লিডারশিপ কোয়ালিটি যার মধ্যে না, তারা তারা কখনো সফল হবে না। এখন আপনি লিডার না, সমস্যা নাই, আপনি কি সফল হতে পারবেন না? হবেন। আপনি কাজ করেন, লিডার হয়ে যাবেন। আপনি দায়িত্ব নেন, আপনি লিডার হয়ে যাবেন। আপনার টিমে কিছু ব্যক্তিকে নিয়ে বসেন, আপনি লিডার হয়ে যাবেন। নতুন ব্যক্তি জয়েন করান, আপনি লিডার হয়ে যাবেন। তাহলে আপনি তো লিডার। কাজেই কিন্তু কর্ম হয়ে যাবে, কাজ করলেই কর্মের রেজাল্ট চলে আসবে। তাহলে কি করতে হবে? কাজ 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 করার মাধ্যমেই করতে হবে। পার্সোনাল পিবি কমপ্লিট। 1 থেকে 5 তারিখ। লিডার, টিমে তো সেল নাই, বেতন পাচ্ছি না, বিভিন্ন সমস্যায় আছি। আরে ভাই, ব্যবসা মানেই তো বেচা কিনা, রাইট? আপনি ডিএক্সএন বিজনেস করবেন, আপনি প্রোডাক্টটা কেনার সময় যদি অজুহাত দেন, তাহলে আপনি কি করে ভাবলেন আপনার টিমে যেই ব্যক্তিরা আজকে জয়েন্ট হচ্ছে সে পিবি করবে? আপনি ডিএক্সএন সিস্টেমে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেছে, আপনি সিরিয়াস বিজনেস করতেছেন, বাট রাইট নাও এখনো আপনি বলেন ক্রাইসিস, সমস্যা। যেই ব্যক্তি সমস্যাটাকে প্রমোট করে, বিশ্বাস করেন ওই ব্যক্তির সমস্যা সারা জীবন লেগে থাকে। আরে আমার টাকার সমস্যা, এই জন্য তো আমি ডিএক্সএন আসলাম। আমার টাকার সমস্যার সমাধান করতে চাই, এই জন্য আমি ডিএক্সএন এর বোনাস করব, বোনাস কোয়ালিফাই করব, কারণ যাতে পরবর্তী মাসে আমার বোনাস আসে, বোনাস যাতে বেশি হয়। এই জন্য আমি কি করব? টিমকে ফোকাস দিব, টিমের সেল বাড়াবো, টিম বড় করব, তখন হবে আপনার ইনকামের খেলা। কিন্তু অনেক ব্যক্তি এটা মনে করে যে ডিএক্সএন এ পার্সোনাল পিবি করা মানে বাংলা ৫,০০০ টাকা, মানে ১০,০০০ টাকা যদি বলি এক্সাম্পল, আমার লাইফ থেকে, আমার জীবন থেকে ১০,০০০ টাকা চলে গেল। সে আবার হিসাব করে একা একা যখন বসে না, যে ১ মাসে, মানে সরি ১ বছরে ১,২০,০০০ টাকা আমার ডিএক্সএন এ প্রোডাক্টটা চলে যাবে। যদি ১০,০০০ টাকা খরচ, মানে সিম্পল যদি বলি, আসলে বাংলাদেশে যারা আছেন তাদের এত টাকা লাগে না, আর কম লাগে, মিডল ইস্টে হিসাব করি। তাহলে ভাই আপনি কেন বুঝেন না, একটা ব্যবসা প্রতি মাসে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, আর আপনি সেই ক্ষেত্রে কিছু টুথপেস্ট সাবান নিজে ব্যবহার করবেন, কিছু ব্যক্তিকে শেয়ার করবেন, সেটার মধ্যে যদি আপনি লম্বা ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে জীবনে কখনো সফল হবেন না। আরে ইন্ডিয়ার আম্বানি, মুকেশ আম্বানি, সে যখন ব্যবসা শুরু করে, সে এটা কখনো চিন্তা করে না যে আমি যেখানে ইনভেস্ট করতেছি আগামী মাসে আমার কত টাকা প্রফিট হবে। বিশ্বাস করেন কখনো সেটা চিন্তা করে না। সে চিন্তা এটা করে, ইয়েস, আগামী 5টা বছর পরে আমার কেমন ইনকাম আসতে পারে, আগামী
10টা বছর পরে অটো ইনকাম কেমন আসতে পারে, সেই চিন্তা করার কারণে আজ মুকেশ আম্বানি রেকর্ড করছে বিশ্বব্যাপী, আপনারা সবাই দেখেছেন, রাইট? সো বিজনেস পার্টনার, এখানে যারা আপনারা সবাই তো লিডার। আপনার টিমে একজন ব্যক্তি মানে কি একজনের লিডার, এর মানে প্রত্যেকটা ব্যক্তি এখানে লিডার। আমি আপনাকে বলছি, প্রোডাক্ট কেনার সময় ক্যালকুলেশন করেন না যে 1 বছরে আমার কত টাকা চলে যাচ্ছে। যদি এই হিসাব করেন তাহলে আপনি এখনো অ্যাক্টিভ ইনকামে পড়ে আছেন। আর যদি থিঙ্কিং মুকেশ আম্বানি, থিঙ্কিং বিল গেটস, বড় বড় যারা আজ সেলিব্রিটি, যারা বিভিন্ন দেশে বিশ্ব ধনী, তাদের মতো থিঙ্কিং করেন, আমি বলি না তাদের মতো ধনী হয়ে যাবেন, কিন্তু আপনার লেভেল থেকে আপনি উপরে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কি করতে হবে, যদি সিরিয়াস বিজনেস করতে চান তাহলে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার ব্যক্তিগত আইডিতে 100 পিবি 1300 পিবি, যারা সিঙ্গাপুরে আছেন 50 পিবি করে বিজনেসটা শুরু করে দিবেন। কে কে করতে চান কমেন্ট করেন, ইয়েস লেখেন। আমি দেখতে চাই কে কে কমেন্ট করে, আমি দেখতে চাই কার মধ্যে কোন ব্যক্তিরা আসলে রোবট আর কোন ব্যক্তিরা আসলে অ্যাক্টিভ, সেটা দেখতে। রোবট মানে কি, ইয়েসও লিখবেন না, লিডার তো বলছে, আর লিডার তো বলবে, আমি পিবি গুলো তো লিডারের কাছে যায়, লিডার ইনকাম বাড়ে, এই মাইন্ডের লোকেরা এখানে ইয়েসও বলবে না এবং ব্যবসার উন্নতি হবে না। যারা ইয়েস, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই বিজনেস, আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই ইনকাম, ওই ব্যক্তিগুলো ইয়েস বলবে এন্ড ঠিকই করবে। আজকে 2 তারিখ, আগামী কালকে সেটা কমপ্লিট করবে ইনশাআল্লাহ। অলওয়েজ রিলেশনশিপ অফলাইন এন্ড অনলাইন, প্রিয় বিজনেস পার্টনারগণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্লাইট অপশন বিষয় আমি যেটা মনে করি। এই ব্যবসাটা সম্পূর্ণ টিকে থাকে একটা ভালো সম্পর্কের মধ্যে। একটা সংসার কখন টিকে জানেন, যখন তাদের মধ্যে একটা ভালো রিলেশনশিপ থাকে। এখন মনে করেন একজন ব্যক্তি বিয়ে করলো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রিলেশন নাই, মনে কোনো মহাব্বত নাই, একজনের চেহারা একজন দেখতে পারে না, বলেন তো তাদের সংসারটা আগামী 1 বছর টিকবে? টিকবে না। তো ডিএক্সএন বিজনেস, এটা তো লাইফ টাইম বিজনেস। এই বিজনেসে না আপনাকে রিলেশনটা সবচেয়ে বেশি স্ট্রং করতে হবে। আপনার অফলাইন, যিনি আপনাকে শেখায়, যিনি আপনার হাতটা ধরে ধীরে ধীরে উপরে নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিকে কখনো বলবেন না, ওই ব্যক্তির সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। হয়তো আপনার কাছে এমন মনে হতে পারে লিডার হয়তো এই কাজ আমার সাথে ভুল করছে, লিডারের সাথে কথা বলবো না ভাই, কিন্তু বিশ্বাস করে না, আপনি লিডারের জায়গায় আসেন, আপনি আরেকটু উপরে আসেন, তখন বুঝবেন যে না আসলে লিডার যা করছে সেটা ঠিকই করছে। আপনি মাঝে মাঝে কমপ্লেন করেন না, লিডার আমাকে ফোন দেয় না, লিডার অন্য ব্যক্তিকে নিয়ে সময় দেয়, হ্যাঁ আমার টিমে লোক দেয় না, পিবি দেয় না, মানে এই কমপ্লেন গুলো যখন আপনি করেন, হয়তো আপনার কাছে তখন মনে হয় কি জানেন, আমি রাইট, লিডার রং। কিন্তু আপনি লিডারের জায়গায় যখন আসবেন, যখন একটু বড় লিডার হবেন, আপনার টিম আর যখন বড় হবে, তখন বুঝতে পারবেন যে ইয়েস, তখন সেই তখনকার থিঙ্কিংটা আমার রং ছিল। আর ডাউনলাইন, ডাউনলাইন কি জানেন, আপনার বিজনেস পার্টনার, আপনার থেকে শুরু করে যারা পৃথিবীর বিভিন্ন দেশে জয়েন করছে, তারা হচ্ছে আপনার ডাউনলাইন। দেখেন ডাউনলাইন হচ্ছে এই ব্যবসার অক্সিজেন। ডাউনলাইন হচ্ছে আপনার মনে করেন ব্যাংক, যেখান থেকে টাকা আসবে। ডাউনলাইন হচ্ছে আপনার এই ব্যবসার সব। তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। ডাউনলাইন একটা কথা বলতেই পারে, সে নতুন, অনেক কিছু বোঝে না, কিন্তু আপনাকে তাকে বুঝাইতে হবে। সে একটা গালি দিয়েছে, ওকে ফাইন, আপনি চুপ করে থাকেন, রিপ্লাই করে তাকে ফিডব্যাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি লিডার। লিডার সবসময় কোল থাকে, যে জন্য এই সম্পর্কটা না অনেক স্ট্রং রাখতে হবে অফলাইন এবং ডাউনলাইন প্রত্যেকটা ব্যক্তির সাথে। প্রতিদিন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করা, অফলাইন এবং ডাউনলাইন এই উভয়। আপনি অফলাইন হয়ে গেছেন, স্টোর এজেন্ট, রবি ডায়মন্ড অ্যাবভ হয়ে গেছেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন না? নেভার। আপনি নতুন ব্যক্তি, এখনো বোঝেন না, তাই বলে কি প্রোডাক্ট ব্যবহার করবেন না? নেভার, ব্যবহার করতে হবে। ভাই ডিএক্সএন এ ডক্টর লিম বলছে কি জানেন, অনেক আগের কথা, তুমি নিজে কপি পান করো এবং 6 জন ব্যক্তিকে কপি পান করাও, তুমি ডায়মন্ড হয়ে যাবে একদিন। একেবারে সিম্পল না? আপনি প্রতি মাসে প্রতিদিন কপি পান করেন, তাহলে একদিন আপনি, আজ হয়তো দেরি হবে, নরমাল হিসাব, আপনি স্টার এজেন্ট হবেন। আপনার টিমে 6টা ব্যক্তি যদি ঠিক সেম আপনার মতো কপি পান করাওয়ালা ব্যক্তি তৈরি করতে পারেন, তাহলে কি হবে, তারা স্টার এজেন্ট হবে, আপনার ডায়মন্ড হবে। তাহলে
সিম্পল। আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার টিমে যারা অ্যাক্টিভ আছে, যারা ব্যবসা করতে চায়, যার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা আছে, ডিজায়ার আছে, ওই ব্যক্তিকে প্রোডাক্ট ইউজ করার জন্য উদ্বুদ্ধ করেন। তাহলে প্রোডাক্ট যদি কেউ ব্যবহার করে, সেখান থেকে পিবি আসবে, স্ট্যাটাস আসবে, ইনকাম আসবে, লাইফ পরিবর্তন হবে, ফ্রিডম হবে, রাইট কিনা? তাহলে সেটা আগে নিজে করতে হবে। ওই যে বলছিলাম কি, লিড বাই এক্সাম্পল। আপনি নিজে করতে হবে আগে। আপনার টিমকে বলেন প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট কিনেন, কিন্তু আপনি অনেক মাস এমন হয় আপনি নিজেও প্রোডাক্ট কিনেন না, কারণ টিমের সেল কম, বোনাস কম আসবে। টিমের সেল কম, বোনাস কম আসবে, এই জন্য পিবি করেন না। আরে ভাই, এই থিঙ্কিংটা চেঞ্জ করেন না। পিবি কেন কম? নো প্রবলেম, ব্যবসা মানে আপ ডাউন হবেই। পিবিটাকে বাড়ান, আপনি নিজে করেন। আপনার ডাউন লাইন করলে আপনি খুশি হন, আপনি করলে আপনার আফলাইন খুশি হয়, রাইট কিনা? তাহলে আপনি নিজে করেন। নিজে যদি করেন তাহলে কি হবে? বাড়বে। আপনি নিজেই প্ল্যান দেখাতে হবে আগে। যে কোনো ব্যক্তি যারা নতুন আছেন, স্পেশালি তাদের জন্য এই বিষয়টা মনে করেন। আপনি একজন নতুন ব্যক্তিকে ডিএকশন এর বিষয়ে একটু ইনফরমেশন দিলেন যে লিডার, যে ভাইয়া ডিএকশন সুযোগ আছে, তুমি আমার সাথে আসো, আমার লিডার সাথে তোমার পরিচয় করে দিব। মানে ডাইরেক্ট যে কোনো ব্যক্তি আসলে ডাইরেক্ট লিডার কাছে নিয়ে আসেন। ওকে, লিডার তো আছেই, কিন্তু ভাই তাকে, যে কোনো ব্যক্তিকে আপনি আগে একটু আইডিয়া দেন। যদি সে আপনার কথাটা খায়, আপনাকে যদি ওরকম সে রেসপেক্ট করে, আপনি আগে ডিএকশন এর বিষয়ে তাকে এক্সপ্লেইন করেন। পরবর্তী সময় ফলো আপের সময় যে উনি আমার লিডার, এই সিস্টেম থেকে ভালো সফল, ভালো ইনকাম করতেছে, তাকে ফলো আপ দেন। 2 মিনিট 5 মিনিট এনাফ। ডাইরেক্ট লিডারের কাছে নিয়ে আসলে লিডার তো জানে না এই ব্যক্তিটা কোন মাইন্ডের, আপনার সাথে সম্পর্ক কি, ডিএক্সএন নিয়ে তার চিন্তা ভাবনাটা কি, নেগেটিভ অর পজিটিভ, এই বিষয়টা আপনি ভালো জানেন। এই জন্য যে কোনো নতুন ব্যক্তিকে না, ডাইরেক্ট লিডারের সাথে যোগাযোগ করার আগে একটু আগে তাকে প্ল্যান দেখান। প্ল্যান দেখান মানে কি? বসে দেখান, ফোনে কথা বলেন, যেভাবে হোক তাকে একটু ইনফরমেশন শেয়ার করেন। দৈনিক মিটিং অথবা সাপ্তাহিক মিটিং রাখতে হবে। ইয়েস, দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস। আপনার টিমে 10 জন, 20 জন, 100 জন ব্যক্তি আছে, মানে লোক জয়েন করাইছেন, মাঠে ছেড়ে দিলেন, কে কোথায় আছে আপনার জানা নাই, বাট আপনি লিডার। এটা করা যাবে না। আপনার টিমে যারাই আছে, 5 জন, 10 জন, 100 জন, 200 জন ব্যক্তি যারাই আছে, আপনার অবস্থান থেকে একটা মিটিং করেন। প্রয়োজনে ডেইলি মিটিং শুরু করেন। জুম অ্যাপস এবং গুগল মিট, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার গ্রুপ, যাই হোক, যেভাবে আপনার সুবিধা হয় মিটিং এর আয়োজন করেন। অথবা সাপ্তাহিক, দেখেন এই সাপ্তাহিক আমাদের মিটিংটা হয়, আমি দায়িত্ব নিয়েছি, আমি আমার অবস্থা থেকে মিটিং করি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালো হচ্ছে। আপনি আপনার অবস্থা থেকে দায়িত্ব নিয়ে মিটিং করেন, তাদের সাথে কথা বলেন, আপনার বিজনেস ভালো হবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো একটু গুরুত্ব দিবেন। আমি আগে বলছি, ছোট্ট ছোট্ট কাজ। আপনাকে এটা বলি নাই 20,000 টাকার প্রোডাক্ট একদিনে কিনে সেল করেন, এটা বিশাল বড় কাজ, নেভার। ছোট্ট ছোট্ট কাজ কি? মাঝে মাঝে মিটিং করা, তাদের সাথে কথা বলা, ছোট ছোট কাজ না। অফিসে যেতে হবে, ছবি তুলে গ্রুপে দিতে হবে। ইয়েস, দিস ইজ অ্যাক্টিভিটিস। দেখেন সোশ্যাল মিডিয়া না, কারণ আমি সোশ্যাল মিডিয়ার উপরে যথেষ্ট, আমার যতটুকু সাধ্য অনুযায়ী সেটা রিসার্চ করছি, ভিডিও দেখছি, ট্রেনিং যত কিছু নেওয়ার। সোশ্যাল মিডিয়া হচ্ছে ফিল করার বিষয়। দেখেন আপনি যখন মোবাইলটা ওপেন করেন, অনেক ব্যক্তির অ্যাক্টিভিটিস, অনেক ব্যক্তির কমেডি, মুভি, পিকচার, বিভিন্ন কাজকর্ম আপনার স্ক্রিনে আসে। আপনি যদিও সেখানে কমেন্ট না করেন, আপনার ওই ব্যক্তির বিষয়ে আপনার একটা ধারণা আছে, হ্যাঁ এই ব্যক্তি কমেডি করে, অনেক ভালো লাগে, এই ব্যক্তির ফোর্স গুলো কেমন ধরে নেগেটিভ টাইপ, ভালো লাগে না। এর মানে কি? আপনার অডিয়েন্স যারা আছে তার বিষয়ে আপনার একটা ফিল হচ্ছে, আপনার মনের মধ্যে একটা কমেন্ট আসতেছে, ইয়েস। এখন আপনি যদি অফিসে যান, বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন, এগুলা যদি ছবি তোলে গ্রুপে, অথবা আপনি যেখানে আপনার সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম গুলো আছে, যদি সেখানে আপলোড করতে পারেন, যারা আপনার অডিয়েন্স আছে, তারা গেস্ট হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, তারা ফিল করবে, হ্যাঁ, যে এখন কি আরিফ ভাই অফিসে আছে, এখন আরিফ ভাই ডিএকশন বিষয় নিয়ে ওই জায়গায় কথা বলতেছে, ছবি দেখলাম, মানে সে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা এখানে ভালো কাজ করতেছে, যে অফিসে যাচ্ছে, প্রোডাক্ট কিনছে, তাহলে আমি কেন নয়। ধীরে ধীরে তার মধ্যে একটা ফিল হবে যে না, আমিও করতে হবে, কারণ
আমিও লাইফটা পরিবর্তন করতে চাই। এজন্য না যারা এখানে আছেন অনেকে লজ্জা পায়, গ্রুপে ছবি দেয় না। অনেকে অফিসে যায় চুপচাপ, অফিসে যায় চুপচাপ আবার অফিস থেকে চলে আসে। অ্যাক্টিভিটিস করেন, কারণ ভাই বিশ্বাস করেন এই বিজনেসটা না শো বিজনেস, দেখানোর বিজনেস। আপনি যত বেশি দেখাইতে পারবেন আপনার অ্যাক্টিভিটিস, আপনার টিমে তত অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। তো এই বিষয়গুলো করবেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরেকটা আছে কি টিকটক। ওকে, হয়তো সেটা এখানে নাই। তো এগুলোর মধ্যে আপনি অ্যাক্টিভ থাকবেন, কারণ আপনার অনেক বিজনেস পার্টনার নতুন জয়েন হচ্ছে, সে ডিএক্সএন বিষয়ে একটা পোস্ট করলো, আপনি তাকে কমেন্ট করেন ইয়েস, ওকে, গ্রেট, ইনশাল্লাহ ডিএক্সএন থেকে হাজার ব্যক্তি সফল হয়েছে। এর মানে সে একটু ইন্সপায়ার হবে। নতুন ব্যক্তি যখন ফেসবুকে পোস্ট করে, অনেক ব্যক্তি নেগেটিভ কথা বলে, সে একটু হতাশ হয়ে যায়। এবং আপনি যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যদি ডিএক্সএন বিষয়ে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেন, সেখান থেকে অনেক অনেক নতুন লোক পাবেন, যেটা আমি অসংখ্য ব্যক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস করেন, যেটা ভালো লাগে সেটা লেখেন, যা ভালো লাগে একটু ভিডিও করেন, লেখালেখি, পোস্ট, ভিডিও, যা ভালো লাগে সেখানে অ্যাক্টিভ থাকেন, যাতে মানুষ আপনাকে দেখে একটু ফিল করতে পারে যে ইয়েস এই ব্যক্তি এটা করতেছে। একটা সময় কি হবে জানেন, ওই ব্যক্তিটা না আপনার সাথে যোগাযোগ করবে যে ভাইয়া আমি আপনার অনেক ভিডিও, আপনার পোস্ট, আপনি কি করতেছেন সবকিছু ফলো করি, আজকে আপনাকে ফোন দিলাম, আমি ডিএক্সএল বিজনেসটা করতে চাই। তাহলে নিউ ব্যক্তি সেখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখানে যারা আছেন, যদি আপনার হাতে স্মার্টফোন থাকে, হোয়াই নট ইউজ সোশ্যাল মিডিয়া, করতে হবে। কারণ এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এখন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। তো এগুলো করবেন। সেলিব্রিটি এভরি উইন, পার্সেন্টেজ পরিবর্তন, পজিশন অর্জন। দেখেন আপনার টিমে আমরা নরমালি যখন কোনো ব্যক্তি স্টারে আছেন, স্টার রবি, ডায়মন্ড হয় বা অ্যাবভ হয়, অবশ্যই তাকে সেলিব্রেশন দেই, অফিসিয়ালি বলেন, গ্রুপে বলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও নতুন ব্যক্তি যারা আছে না, অনেকে দেখেন 9%, 12%, 15% পরিবর্তন হচ্ছে, তাকে সেলিব্রেশন করেন, কমসে কম একটা মেসেজ দেন, বা কোথায় বসতেছেন একটা চা, একটা কফি খাচ্ছেন, যে ইয়েস আজকে আমাদের রফিক ভাই 9% যাওয়ার কারণে আমরা কফি পার্টি দিচ্ছি। এর মানে ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েট, ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েট আপনি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করবেন, আপনার হোয়াটসঅ্যাপে করবেন, বিভিন্ন ব্যক্তি যখন আপনার টিমে জয়েন্ট হবে, যখন আপনার গ্রুপে সেখানে কংগ্রাচুলেশন জানাবেন, তখন ওই ব্যক্তিটার মধ্যে একটা ফিল হয় ইয়েস আমি একটা ভালো জায়গায় আসলাম, আমাকে অনেক সেলিব্রেশন করতেছে, অনেকে অভিনন্দন জানাচ্ছে, এটা আমার জীবনের অনেক বড় কিছু পাওয়া। তাই এই বিষয়গুলো না আপনারা প্রত্যেকে করবেন, ঠিক আছে? মেক এ লিডার, লিডার তৈরি করতে হবে। নতুন মেম্বার জয়েন করাবেন এবং তাকে লিডার। আমি লিডারের বিষয়ে অলরেডি বলছি, ডিএক্সএন থেকে লিডারের সফল হয়, আপনি লিডার হতে হবে। লিডার 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 মানে কি, যে দায়িত্ব নেয়, নিজে আগে করে, সবকিছু খুব সহজে হ্যান্ডেল করে, সেই তো লিডার। আপনি কি লিডার? আপনার টিমে কি লোক আছে? তাহলে আপনি লিডার, দায়িত্ব নেন, এখান থেকে সফল হবেন। কথা বলার সুযোগ করে দিতে হবে জুম মিটিং। মেক লিডার, দেখেন লিডার কিভাবে করবেন দেখেন, আরেকটা এক্সাম্পল দেই। ঠিক সেম, আমি যখন নতুন জয়েন করছি, সবার মাঝে কথা বলার সুযোগ করে আমাকে দিয়েছে, যে এখন কথা বলবো গিয়াসউদ্দিন ভাই 2 মিনিট। তখন লিডার কি করতো, পিছন দিয়ে গিয়ে আমার কিছু ছবি তুলতো। বিশ্বাস করেন ডিএক্সএনে আমি একটা মন থেকে আজকে একটা সত্য কথা বলি, ডিএক্সএনে বিগিনিং অফ, এখন অত ইনকাম আসতেছে এজন্য আমার ভালো লাগতেছে, ওকে এখন রাইট নাও ভালো ইনকাম আলহামদুলিল্লাহ। কিন্তু বিগিনিং স্টেজে আমি যখন কথা বলি, আমার অডিয়েন্সে মনে করো এখানে 20 জন, 30 জন, 40 জন ব্যক্তি ছিল, ওই টাইপের ছবি যখন আমার লিডার আমাকে পার্সোনাল দেয়, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগছে যে আমি ওই ছবিটাই গ্রুপে পোস্ট করতাম, ওই ছবিটা ফেসবুকে দিতাম। আমার কাছে একটা ফিল হইতো ইয়েস আমি বক্তা, আমার কথা এখন অনেক ব্যক্তি শোনে। ওই বিষয়টা আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে তখন আমি আরো সিরিয়াস হই। তো এই জন্য আপনাদের সিস্টেমে যারা আছে, কিছু ব্যক্তিকে কথা বলার সুযোগ দেন, যদি সরাসরি হয় কথা বলার সুযোগ দেন, জুম মিটিং হলে তাকে হুশ দেন, কথা বলার সুযোগ দেন 2 মিনিট 5 মিনিট।
এই বিষয়গুলো না মানুষের হৃদয়ের মধ্যে টাচ করে। একটু, একটু সে ফিল করে, ইয়েস, হ্যাভ এ এনজয় উইথ টিম। টিমের সাথে এনজয় করেন। দেখেন, আমি আগে বলছি এই ব্যবসাটা না সম্পূর্ণ রিলেশনের উপর টিকে থাকবে, রিলেশন। ডিএক্সএন বিজনেস করা যেখানে আসলেন, অনেক ব্যক্তি আপনার সিস্টেম আসলো। সবসময় ব্যবসা, ব্যবসা না, বিনোদনের দরকার আছে। এনজয় করেন। প্রয়োজনে কোথাও ঘুরতে যান, কোথাও বসেন, কোথাও খাওয়া-দাওয়া করেন, আড্ডা দেন, এনজয় করেন, মাস্তি করেন। একজন ব্যক্তি এই বিষয়গুলো তার মাইন্ডে সেটআপ থাকে যে এই ব্যক্তিটা না তার সাথে চললে ভালো লাগে। ব্যবসার সময় ব্যবসা সিরিয়াস, যখন এনজয় করতে যাই তখন অনেক এনজয়, ফানি ফানি কথা বলি। এগুলো আমার ভালো লাগে। তাহলে আপনার টিমের এইসব ব্যক্তিগুলো থাকতে পারে। এইজন্য কি করবেন? টিমে যারা আসবে তাদের সাথে এনজয় করতে হবে, প্রশংসা করতে হবে, সৎ বাজার অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট। এই জিনিসটা না সবাই চায় যে সবাই আমাকে ভালো বলুক। মনে করেন আপনার আম্মা, আপনার আম্মা যখন রান্না করে, যারা এখানে আছেন অবশ্যই আম যাদের মা বেঁচে আছে, মা রান্না করে বা যেই রান্না করে, আপনার ওয়াইফ রান্না করতে পারে, মা রান্না করতে পারে, ২ জনের একজন, ওকে? যখন সে রান্না করে সে কিন্তু বলে, আ এ তরকারিটা কেমন হইছে? আজকে রান্নাটা কেমন হইছে? এর মানে আপনার মা আপনার কাছে অ্যাপ্রিশিয়েট চায়, কমেন্ট চায় যে কেমন হইছে, রাইট কিনা? আপনি যখন কোন কোম্পানিতে জব করেন, যখন একটা কাজ শেষ হয়ে যায়, আপনি ফোরম্যান ইঞ্জিনিয়ারকে বলেন, "হ্যাঁ, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু দেখেন।" আপনি জাস্ট ওই আশায় আছেন ফোরম্যান যাতে বলে, "ইয়েস, অনেক চমৎকার হইছে।" আপনিও অ্যাপ্রিশিয়েট চান। বিশ্বাস করেন প্রিয় বিজনেস পার্টনার, এখন আপনার টিমে যারা মোটামুটি ভালো কাজ করতেছে, তারা মনে, মনে সবসময় একটা জিনিস চায়, অ্যাপ্রিশিয়েট, যে আমাকে প্রশংসা করুক। তাকে বলে দেন না, "মাশাআল্লাহ, আপনি অনেক চমৎকার কাজ করতেছেন। আপনি এখান থেকে সফল হবেন। আপনার এই কাজ অনেক ভালো লাগছে। আপনার আজকে ড্রেস আপটা অনেক সুন্দর লাগতেছে। আপনার চুলের কাটিংটা অনেক সুন্দর। না, আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। ইয়েস, আপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর, অনেক গোছানো।" এই ছোট্ট, ছোট্ট কাজ, ছোট্ট, ছোট্ট কথা অ্যাপ্রিশিয়েট করেন না, লস তো নাই। আজকে থেকে খালি ডিএক্সএন না, এখানে যারা আছেন, আপনার সামনে যদি কাউকে দেখেন, যদি তার ভালো কিছু দেখেন, "হ্যাঁ ভাই, আপনার এই জিনিস অনেক ভালো লাগছে আমার।" অ্যাপ্রিশিয়েট করেন না, প্রশংসা করেন, লস নাই। সেকেন্ড টাইম ওই ব্যক্তিটা আপনার প্রেমে পড়ে যাবে যে, "কেন? এই ব্যক্তিটা আমাকে অনেক ভালো বলছে।" তাহলে এই ব্যক্তির সাপোর্ট আপনি হয়ে যাবেন। তাহলে আপনি যদি আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে এভাবে অ্যাপ্রিশিয়েট করেন, বিশ্বাস করেন, প্রত্যেকটা ব্যক্তি আপনার দেওয়ানা হয়ে যাবে। এটা করতে হবে। যদি এটা করেন, আমি বিশ্বাস করি রেজাল্ট ভালো আসবে। টার্গেট নিতে হবে, টার্গেট দিতে হবে। টার্গেট। এখন সবকিছু ঠিক আছে। আপনি সবাইকে মিটিং করাচ্ছেন, নিজেও প্রোডাক্ট ব্যবহার করতেছেন। ওকে, ফাইন। কিন্তু আপনার তো স্পেসিফিক কোনো টার্গেট নাই। টার্গেট নাই মিনিংস, আরে এই মাসে আমাকে পার্সেন্টেজ পরিবর্তন করতে হবে। এই মাসে আমাকে ১০ টা ব্যক্তির কার্ড অ্যাক্টিভ করতে হবে। যেকোনো মূল্যেই হোক। ১০ টা ব্যক্তি, কোন দেশ থেকে আছে জানি না। এই ১০ টা ব্যক্তি কে, কে? তার সাথে কথা বলেন। ১০ তারিখ হয়ে যাচ্ছে, ২০ তারিখ হয়ে যাচ্ছে, কখন করবে? পাগল হয়ে যেতে, মানে টার্গেট। আপনি টার্গেট নিবেন, সেটাকে অ্যাচিভ করবেন কিভাবে? টিমের সহযোগিতা নিয়ে। তাহলে আপনি টার্গেট নিলেন ১,০০০ পয়েন্টের। টিমকে টার্গেট দেন ২০০ পয়েন্টের, ৩০০ পয়েন্টের, ৪০০ পয়েন্টের। তাহলে টার্গেট নিবেন, টার্গেট দিবেন। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, তাহলে ডিএক্সএন থেকে যদি আপনারা সফল হতে চান, এই ছোট্ট, ছোট্ট কাজগুলা যদি আপনি করেন, যদি ডেইলি এক্টিভিটিস করেন, বিলিভ মি আপনি সফল হবেন। আ আর এখানে দেখেন আমি যেই টপিক গুলো রাখছি, কঠিন একটাও না। এখানে কোন ব্যক্তি বলতে পারবে না কোনটা কঠিন। আপনারা এখানে যারা আছেন, এই ছোট্ট, ছোট কাজগুলা যদি এখানে লিখে রাখেন, নোট করে রাখেন, ওকে। যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাও ভালো। যদি তাও না করেন, YouTube এ সেটা পাবেন। প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন। তাহলে এই ছোট্ট, ছোট্ট কাজগুলো আপনারা করেন। ছোট, ছোট কাজগুলো করার মাধ্যমে আপনার টিমটাকে একটু ডেভেলপ করেন। আপনার টিমটাকে আরেকটু বড় করেন, যে কিভাবে এখান থেকে সফল হওয়া যায়। আপনার কাজের স্পিড বাড়িয়ে দেন। আরে পরিশ্রম ছাড়া পৃথিবীর কোন সেক্টরে ইনকাম করা যায় না, সফল হওয়া যায় না। আরে যারা দুর্নীতি করে, যারা চুরি করে, তারা মনে করেন আপনার চেয়ে বেশি পরিশ্রম করে। আপনার রাত ২ টার সময় ঘুমান,
আর যে ব্যক্তি চুরি করে তখন রাত 2টার সময় গিয়ে দেখবেন হ্যাঁ রাস্তায় রাস্তায় ঘুরতেছে মানুষের বাড়ি বাড়ি, এর মানে কি সেও রাত জাগে, যদিও সেটা হারাম ইনকাম। তো এই জন্য বলি আপনারা যারা এখানে আছেন একটু স্যাক্রিফাইস করতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। এখন ডিএক্সএন থেকে যদি সফল হতে চান একটু স্যাক্রিফাইসটা কি, অনেক ব্যক্তি আছে 9টার সময় 10টার সময় ঘুমিয়ে যায়। তো আমি আপনাকে বলি লিস্ট 11টা, যে যে দেশে আছেন ওই দেশের টাইম 11টা, ওকে? 11টা আপনি ঘুমাবেন লাস্ট, মিনিমাম 11টা। যদি আপনার ডিউটি বা ওইরকম পরিস্থিতি থাকে আর একটু দেরি করার সমস্যা নেই, যদি সকালে একটু সময় পান। কিন্তু আপনারা 9টার সময় 10টার সময় কেউ ঘুমাবেন না। যদি ওই সময় যদি কোনো ব্যক্তির সাথে কথা বলার সুযোগ না পান, কি করবেন? ভিডিও দেখেন, নিজে শিখেন। যদি কোনো ব্যক্তি সজাগ থাকে আপনার টিমের বা নিউ গেস্ট থাকে, তার সাথে কথা বলেন, তৈরি করেন একটা সময়, একটা সেকেন্ড যাতে নষ্ট না হয়। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে চলেন। আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ। তো যারা আমাকে এই পর্যন্ত আমাকে শুনেছেন এবং দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যেকেই আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই সফল হবেন, সবাই সফল হবেন। আফলানের সাথে যোগাযোগ রাখেন, অ্যাকশন প্ল্যানে চলে যান, ইনশাআল্লাহ আপনি এখানে সফল হবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই। লাস্ট কথা হচ্ছে কি, আগামীকাল ফ্রাইডে, রাইট কিনা? ওই যে 1 থেকে 5 তারিখের মধ্যে যদি টার্গেটটা পরিপূর্ণ করতে চান, বেস্ট টাইম টুমরো, ফ্রাইডে। সবার প্রত্যেকের ছুটির দিন, যদিও অনেকে কাজ থাকে হাফ টাইম, অফিসে যান, প্রোডাক্ট কিনেন, ছবি তোলেন, গ্রুপে দেন, ফেসবুকে দেন, সবগুলো না আমার আজকের টপিকের সাথে মিলে যাচ্ছে, মানে আপনার অ্যাক্টিভিটিসটা সবকিছু আজকে আমার টপিকের সাথে মিলে যাচ্ছে, ডু ইট ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।